যে আয়াতটি দূর থেকে আপনি যদি পাঠ করতে পারেন, মাত্র একবার পাঠ করবেন, যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি এই আয়াতটি একবার পাঠ করবেন। কাকে? যে ব্যক্তির কথা মনে করে আপনি, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি এরকম একটি আয়াত সম্পর্কে আলোচনা করব, যে আয়াতটি দূর থেকে আপনি যদি পাঠ করতে পারেন, মাত্র একবার পাঠ করবেন, যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো এই আমলটি আপনাদেরকে আমি আজকে খুব সহজেই শিখিয়ে দেব। সেজন্য আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই আমলটি আপনাদের শিখে করতে হবে। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, একটি কোরআন শরীফের মধ্যে একটি আয়াত রয়েছে। ওই আয়াতটি আপনি যদি এই আয়াতটি সহিহ শুদ্ধভাবে আমল করতে পারেন, তো দূর থেকে আপনি দূরে বসেই আপনি এই আমলটি যে কারোর জন্য করতে পারবেন এবং যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো এই আয়াতটি কি? আয়াতটি আমরা শিখব। তার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা এই আমলটি কাদের জন্য করতে পারবেন, কার জন্য করবেন। এই আমলটি আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন। যে স্বামী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, ওই সময়ের জন্য আপনি এই আমলটি করতে পারেন। ওই ব্যক্তি আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে সময় দিবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, সেম এরকম আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারেন। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে সময় দেয় না, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। তো এই জন্য স্বামী স্ত্রী অপরের জন্য কিন্তু এই আমলটি খুবই কার্যকরী একটি আমল। তারপরে হচ্ছে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ এবং সন্তান বা স্যার ম্যাডাম যে কেউ হোক না কেন, যে কারোর জন্য আপনি আমলটি করতে পারেন। তবে ভালো কাজের উদ্দেশ্যে আপনি আমলটি করবেন। তো এখন আসেন, আমরা এই আমলটি কখন করব, কিভাবে করব, কখন করলে আমাদের কাজ হবে। এই আমলটি করবেন যারা, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা নামাজ আদায় করবেন। নামাজ ছাড়া কোনো আমলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। পাশাপাশি আপনি এই আমল করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তো আমলটি করার জন্য যে কোনো সময় বসতে পারেন, তবে রাতে যে কোনো সময় বসলে ভালো। রাতের দিকে আপনি আমলটি করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে কী করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে, কোন আয়াতটি পাঠ করবেন? কোন আয়াত? কোরআন শরীফের সূরা তোহার 39 নং আয়াত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এখানে একটি ভুল করে অনেকে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই যে সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, বা যেভাবে ইচ্ছে সেভাবে পড়ে ফেলে। ওয়ালকাইতু কফ, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি যেভাবে সহিহ শুদ্ধভাবে পাঠ করেছি আপনাদেরকে সেভাবে পাঠ করতে হবে। পাঠ করে আপনি এই আয়াতটি একবার পাঠ করবেন। কাকে? যে ব্যক্তির কথা মনে করে আপনি, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন, দূর থেকে ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে। যদি আপনার স্বামী স্ত্রী একে অপরের জন্য আমলটি করেন, তাহলে অবশ্যই সরাসরি আপনারা একজন আরেকজনকে দেখে আপনি এই আয়াতটি পাঠ করুন। তাহলে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং একে অপরকে ছাড়া বাঁচবে না। এবং যে কোনো সময় এই আমলটি আপনারা এভাবে করেন, ইনশাল্লাহ কাজ হবে কোরআনী আমল, যদি আপনারা সহিহ শুদ্ধভাবে করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।